আমি থেকে খবরও পাইনি, আমি বাইরে থেকে খবর পেতে হয়েছে। মন দিয়ে বিয়ে করো। তুমি কি এটা সাজেস্ট করছো? হ্যাঁ, একবার করে নাও আর কি। ভালো লাগার জায়গা, সবাই ভালোবেসে বলছো, আমি এই ভালোবাসাটুকুই গ্রহণ করছি। এবং যে অডিয়েন্স, আমার মনে হয় একটা অডিয়েন্সের বিপুল পরিমাণে ম্যানিফেস্টেশন রয়েছে এটার পিছনে। আমরা নাকি খবর ছড়াচ্ছি, এরকম করেছি আমরা। আমি তো ভ্যালেন্টাইন্স ডে না, ভ্যালেন্টাইন্স ডেতেও হি উইল গেট আ পার্টনার টু সেলিব্রেট ইট উইথ। থেকে খবরও পাইনি, আমি বাইরে থেকে খবর পেতে হয়েছে যে রণজয়ের বিয়ে হচ্ছে। রণ কন্টেন্ট এটা, এই রণজয় দাকে এত ব্লাশ রণ করতে কবে content reel নয়। দেখেছে আজকাল দেখছি তাই না? সব আস্তে আস্তে কথা বলে। তুইও বিয়ে করে নি। আচ্ছা ওর গলায় কি ওকে সত্যি ভালো গলায় ওরা আমি আবার বলছি, গুমরাহ মত হো, সতর্ক রহো। দুজন আরে বিবৃতি গলায় কি মাফের জন্য জড়িয়েছে গলায় কি হয়েছে? গলায় কোনো বাইট নেই ভাই। অনুরাধাটা বোকা ওই টাইপের। He has started it. কথাই বলতে পারছি। তোমরাও একটু প্যান করে দেখো, he has started. না, আমি একটু দেবলীনা থেকে শুনবো, তুমি এখানে এক্সপেরিয়েন্স কি বলতে চাইবে? মন দিয়ে বিয়ে করো। তুমি কি এটা সাজেস্ট করছো? দাঁড়াও, হ্যাঁ, একবার করে নাও আর কি। একবার করেই ফেলো, তারপরে এটা তোমাদেরকে একবার করে নাও। লাড্ডু মিষ্টি হলেও হতে পারে। একটু একটু মিষ্টি, পুরোটা কি আর মানে একটু সুগার হবে, হাই সুগার দেখতে পারো। না, একটু- দেখার মতো। না একটু আগে বিবৃতি বলছে সতর্ক রহে। হ্যাঁ, গুমরাহ মত হো, সতর্ক রহো। ওদেরকে জিজ্ঞেস কর না, ওদের বিয়েটা কবে, আমাকে এই জিজ্ঞেস না করে। ওরা পাত্রী বলছে কি যে তুমি একটা এলিজিবল ছিলে, তুমিও চলে গেলে। ওরা না, ওকে কোনো খুঁজে পাচ্ছে না। অন্ধ চোখে কি দেখেছে। আরেকবার না, ওরা শোনো, পাত্র খুঁজে পাচ্ছে না। ওরা পাত্র খুঁজে পাচ্ছে না, তুমি একমাত্র এলিজিবল এটা ছিলে। এটা আমাকে একটা এক্সক্লুসিভ আলাদা করে ইন্টারভিউ। আমি এক্ষুনি বসছি। থ্যাংক ইউ। কি বলবে রণজয় দাকে শুভেচ্ছা বার্তা আগে থেকে একটু কি বলতে যা চাও? বলবে আমার কানে বলবে তো কেন? তো দাঁড়াও না, এই কথা আমার বলতে বিষয়ে চাও। শুভেচ্ছা কেমন? আমার মনে হয় এই ভালোবাসা দিবসে মানে আহা। বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে না, ভ্যালেন্টাইন্স ডেতেও হি উইল গেট আ পার্টনার টু সেলিব্রেট ইট উইথ। গুড লাক। আমার মনে হয় বছরের পর বছর একজনের সাথেই celebrate করতে থাকবে। বছরের পর বছর। এই ওটা আমাদের পছন্দ নেই, হচ্ছে ব্যাড অপশন একজনের সাথে সেলিব্রেট করাটা। আমি একবার পাত্রী এসে মারবে, একটা মারো বাইরে আজকে আমরা অত্যন্ত মিস করছি একজনকে, একদম, তাই না? একদম। আমরা মিস করছি তাকে, যাই হোক, ঠিক আছে। হয়তো আশেপাশেই আছে। হ্যাঁ, ওপরে মানে একদম। ও পাঠ করে লাভ দেবে। থ্যাংক ইউ। কথা বলতে হচ্ছে, ভুলে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। আগে বলে এই যে নতুন একটা জার্নি শুরু, দেবদার প্রোডাকশন মানে প্রোডিউসার প্লাস ডিরেক্টর একজন অভিনেতা হিসাবে, এটা বোধহয় ইন্সপায়ার করে রণদা, মানে সকলেরই তো একটা ফিউচার দেখ, প্ল্যানিং থাকে। দেবুদা আমার বহু পূর্ব পরিচিত এবং খুব কাছের একজন মানুষ, খুব ভালো একজন অভিনেতা। ওর যে কোনো ইনিশিয়েটিভ বলেই সেখানে আমরা কিছু লোক থাকবো, এটা খুব মানে অবভিয়াস আর কি। তো আমি খুবই আশাবাদী যে দেবুদা নিজে যেহেতু একজন ক্রিয়েটিভ মানুষ, তো যে কাজই করুক সেটা খুবই ক্রিয়েটিভ কাজই হবে। এবং আমি খুবই আশাবাদী ওর যে আপকামিং কাজগুলো সম্পর্কে, যতদূর যেভাবেই করুক না করুক, আই থিঙ্ক কিছু ভালোই হবে। এবার আসি আসল কথায়। পরের মাসে সুখবর ইতিমধ্যেই সকলে জেনে গেছে। রণদা কি বলবে? এত লাশ করো না, এরকম blush করো না। লাল হয়ে যাচ্ছে গালটা। কিছু বলার নেই, যে বললাম কি বলবো আর, গলা ব্যথা, কথা বলতে পারি। এই যতটুকু আর আমি এর খুব আগে একটা কথার বলার লোক, আমি কাজের লোক। তো কাজ যখন হবে লোকজন দেখতেই পাবে, আর কি বলবো। যতটুকু এর আগে আমি নিজেকে খুব একটা গুরুত্ব দিই না, তো এটা হচ্ছে একটা ভালো দিক। তো আমার কাছে ঠিক আছে, সব ভালো ব্যাপার। রণদা বিয়েটা সত্যি একটা অনেক বড় সিদ্ধান্ত, তাই তো তুমি এবং শ্যামককে এই জার্নিটা শুরু করার কথা রয়েছে, কি এটাই বলে, এটা নেই একটু বলো যে অনেকটা বড় কি স্টেপ বলতে হয় আমি জানি না, কারণ আমার কাছে এটা একদমই মানে হয় না একটা, এই যে তোমরা সবাই মিলে বলছো, এটা আমার কাছে একটা এইটুকু ভালো লাগার জায়গা, সবাই ভালোবেসে বলছো, আমি এই ভালোবাসাটুকুই গ্রহণ করছি। এবং যে অডিয়েন্স, আমার মনে হয় একটা অডিয়েন্সের বিপুল পরিমাণে ম্যানিফেস্টেশন রয়েছে এটার পিছনে। দে হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড। আর আমি চিরকালই একটা কথা বলেছি যে গন্তব্যে পৌঁছলে তারপরে গন্তব্যস্থানের কথা জানিয়ে দেবো। তো যেদিন পৌঁছাবো সেদিন না হয় কথা হবে।
আমি এটা নিয়ে সব বলছে আমার হাসাহাসি হচ্ছে তো তো এটা নিয়ে আমি আলাদা করে কোনো এমফাসাইজ করে খুব একটা কি বা বলবো। দেখেছো বিবৃতি এদিকে আসো, আরে সুখী কথা হচ্ছে আমার এই যে ওদের দেখো না, ওদের দেখো না। চারিদিকে শুধু মানে খুশি, মানে হ্যাঁ একদম কি রণদা মানে কি বলবে, বলো বলো রণদা, এই যে বন্ধুদের এত খুশি, তোমরা খুশি দিচ্ছ তুমি আর শ্যামাপ্তি, শুধু অনুরাগীদের নয়। ওদের খুশি একটু আমি চাইছি আটকে থাকুক, যে পরিমাণে ছড়াচ্ছে আমার লিস্ট বেড়ে যাচ্ছে। একটু কম ছড়া বাবা তোরা। কিন্তু কতটা প্রিপেয়ার্ড শুনি রণদা, Prepared মানে প্রিপারেশন তো প্রিপারেশন কি আছে, মানে দুটো মানুষ ঠিক করেছে তারা একসাথে জীবন চলতে চায়, তারা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটার একটা সামাজিক প্রতিফলন হচ্ছে বিয়ে বলে আমার মনে হয়। তো সেটাই হতে চলেছে। আমার মনে হয় যে আলাদা করে কোনো বার্ডেন নেই কিংবা প্রিপারেশন নিয়ে এরকম কিছু মাথায় নেই, শুধু একটাই প্রিপারেশন আছে, সেটা সবার মাথায়, যে এমন কোনো রিচুয়াল হবে না, এটা প্রথম দিন থেকে ক্লিয়ার দুই পক্ষের কাছেই, বিকজ উই আর ভেরি মাচ সর্টেড টু ডু ইট ইন আ ভেরি নর্মাল ওয়ে, বাট ফ্যামিলি না কলায় আর কি, বলে যে না না উই ওয়ান্ট ইট ইন আ bigger way. So then we have decided, okay, let's do one thing. But whatever the ritual is gonna happen, যে রিচুয়াল আমাদের আনন্দকে ইনক্রিজ করবে সেই রিচুয়ালই থাকবে। এমন একটাও রিচুয়াল হবে না যেটা এক মুহূর্তের জন্য মনে হয় যে রিচুয়াল আমার আনন্দ ডিক্রিজ হচ্ছে। এটাই প্রিপারেশন। এই প্রিপারেশন থেকে আজকে এই হলুদ মাফলার দিয়ে শুরু হচ্ছে। আমার গলা থেকে নিচে অব্দি এসছে, আমার টনসিলের অবস্থা সত্যি খারাপ, কথা বলতে অসুবিধা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।